উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টি এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়া ফেনীবাসী চরম একটা দুর্ভোগের ভিতরে পড়েছে। গত 100 বছরের ভিতরে এই ধরনের ভয়াবহ বন্যার পরিস্থিতিতে কোনো ফেনীবাসী পড়ে নাই। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি এডের পক্ষ থেকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পুরা দেশবাসীর পক্ষ থেকে, দেশবাসীর কাছে। কারণ ফেনীবাসীর এই দুঃসময়, বিশেষ করে বন্যায় আক্রান্ত মানুষের পাশে এসে সেনাবাহিনী সহকারে যেসব স্বেচ্ছাসেবক দলগুলা এবং দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা, বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক গ্রুপগুলা যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, উদ্ধার কার্যক্রম সহকারে শুরু করে বিভিন্ন রকমের কার্যক্রমে সহযোগিতা করেছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কারণ আপনাদের সহযোগিতায় ফেনীবাসী অনেকটা মহামূল্যবান বিপদ থেকে বেঁচে গেছে। প্রাণহানির সংখ্যা থেকে অনেকটা কমে এসেছে। এখনও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং উদ্ধারকর্মীরা উদ্ধার কাজে ব্যস্ত রয়েছেন। সেনাবাহিনী নিয়মিত হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছেন এবং এখন পর্যন্ত কোনো মানুষ যাতে বিপদের ভিতরে না থাকে সেদিকে খেয়াল রাখতেছেন। তো আমি বিশেষ করে কৃষি এডিয়ার পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ কৃষি এডিয়া নিয়মিতভাবে মানুষের দুর্যোগ, বিশেষ করে শাকসবজি, ফলমূল এবং বিভিন্ন ফসল আবাদ নিয়ে আলোচনা করে থাকে। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ধরনের ক্ষতি হয়ে গিয়েছে আমন ফসল এবং বিভিন্ন রকমের শাকসবজি, মাছের গের সহকারে, গবাদি পশুর খাদ্য সংকট সহকারে বিভিন্ন রকমের নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছে এবং এই সমস্যা থেকে পরিত্রাণের সম্ভাবনা কাটিয়ে ওঠা খুবই কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি যাতে মানুষ এই মহাবিদ্যুৎ থেকে পরিত্রাণ পায় এবং এই পরিত্রাণের মাধ্যমে যাতে সবাই সুখে সমৃদ্ধি আবার নিজের আবাসস্থলে যেতে পারে এবং সেখানে গিয়ে নীরবে বসবাস করতে পারে, সে ব্যবস্থা হয়। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি এবং যেসব স্বেচ্ছাসেবক টিমগুলো বিশেষ করে সারা বাংলাদেশ থেকে আর্থিকভাবে এবং সশরীরে এসে সহযোগিতা করছেন, তাদের সবাইকে ফেনীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনাদের সার্বিক সহযোগিতায় ফেনীর মানুষ ক্ষয়ক্ষতির হাত থেকে অনেকটা রক্ষা পেয়েছে এবং এই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষায় আপনাদের সার্বিক সহযোগিতা কারণে সম্ভব হয়েছে। আমরাও চেষ্টা করেছি, পাশাপাশি আপনাদের সার্বিক সহযোগিতা না পেলে হয়তো এত দ্রুত এতগুলো মানুষকে উদ্ধার করা সম্ভব হতো না। সেই কাজটি আপনারা সহযোগিতা করেছেন এবং এই সহযোগিতার ফলে সম্ভব হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।